আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঈমান তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সম্পর্কে চমৎকার একটি বক্তব্য দিয়েছে। সে বক্তব্যকে আমরা শুনে আসি। যে ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ঈমান জান্নাতে নিয়ে যাবে? এটা হয় যুক্তিতে হয়? আজান হয়েছে, এখন আপনাকে কোথায় যাওয়া লাগবে? নিয়ে যায় আপনাকে। আরে যে ঈমান আপনাকে আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ঈমান জান্নাতে নিয়ে যেতে পারবে? যে ঈমান আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে না, সেই ঈমান জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে? যে ঈমান আপনাকে মদ পান করা থেকে ফিরাতে পারে না, সেই ঈমান আপনাকে জাহান্নাম থেকে ফিরাবে? যে ঈমান একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না, সেই ঈমান ওই নারীকে জাহান্নাম থেকে ফিরাতে পারে না। আগে ঈমানটা কি শুনেন। বাংলাদেশে প্রতি রাত, প্রতিদিন, প্রতি সপ্তাহ জুমা, প্রতি মোবাইলে টিভিতে ওয়াজ হয় না? প্রতিদিন হচ্ছে না ওয়াজ মাহফিল? শত শত লোক ওয়াজে শুধু যায় আর বক্তার অঙ্গি ভঙ্গি দেখে আসে, আর মোড়ে মোড়ে বক্তার গিল্লামো গায়, বক্তার গীবত করে, কিন্তু নিজে মানে না। ঈমানের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, খয়বারের যুদ্ধের দিন সাহাবীরা গৃহপালিত গাধা জবাহ করে রান্না করছে, যুদ্ধে বিজয় লাভ করেছে আনন্দে, পাতিলে টকবক করছে, গোস্তের সেন্ট নাকে চলে এসেছে, এখন খাবে, কি করবে এখন? গোস্তের সেন্ট। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। এর আগে কিন্তু হারাম ছিল না, বুঝেননি? এই জন্য সাহাবারা কি করেছেন? জবাহ করে রান্না করেছেন, রান্না হয়ে গেছে, এখন খাবে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। এই কথা সাহাবীগণ শুনতে দেরি, বাতিল ঢেলে ফেলতে দেরি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি ওই সময় ওই জায়গায় থাকলে বলতেন যে আল্লাহর নবী, হারাম হয়েছে, যেহেতু খরচাপাতি হয়ে গেছে রান্না, আজকের মতো খেয়ে নি। কথা মনে বুঝলেন না? মানে ওটা আপনার ঈমান আর সাহাবীদের ঈমান। হারাম বলতে দেরি, ফেলে দিতে দেরি। মদ এক সময় হালাল ছিল। আনাস বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু তালহার বাড়িতে আমি মদ নিজে গ্লাসে ঢেলে দিচ্ছিলাম সাহাবীদেরকে। ওই সময় মদ কি ছিল? হালাল ছিল, আমি ঢেলে দিচ্ছিলাম। এমন সময় রাসূলের এক সাহাবী বলছেন, শোনো, আল্লাহ সূরা মায়েদার 90 আয়াত নাজিল করেছেন, আজ থেকে মদ হারাম। যারা মুখে তুলেছেন ফেলে দিয়েছেন, যারা ঢেলেছেন তারা সরাসরি ফেলে দিয়েছেন, যারা গিলে ফেলেছেন তারা হাতের আঙ্গুল ঢুকে বমন করে ফেলে দিয়েছেন। মানে শুনতে দেরি, মানতে দেরি। আর এদেশের বাংলাদেশের মুসলমান এত মুনাফিক, প্রতিদিন শুনে সুদ খাওয়া হারাম, সকালে গিয়ে আবার সুদের সাথে টাকা নেয়। না, কথা মনে বুঝতে পারেন না? ওর ঈমানই নাই। ও 20 বছর ধরে শুনছে যে সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, ও আরো বেশি সুদ খায়। ও 20 বছর ধরে শুনছে যে মদ পান করলে কুকুর সিগারের চেয়ে খারাপ হয়, ও এখনো মদ পান করা থেকে বেঁচে থাকতে পারে না। ও 20 বছর ধরে শুনছে জুমার দিনে ওয়াজ মাহফিলে যে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হয়, এখনো সালাত আদায় করে না। ওর ভিতর ঈমান আছে? এখন বলেন, সর্বশেষ কথা ছেড়ে দিলাম, আপনার এই রকম বৈশিষ্ট্যের মানুষের ভিতরে ঈমান আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।